যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, খোদার ইজ্জতের কসম আপনাকে নিয়ে হাসরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে আমার উম্মত হয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। হাদিস এসেছে প্রায় 2 বছর বসে আছে। নবীজি বলে, আবু হুরায়রা কি চাও, কি জন্য এখানে বসে থাকো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি 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 3বার মার কথা বলেছেন, একবার আবি বাবার কথা বলেছেন, এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের 2টা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দিনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, তো সবাই বলছে, আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলে, আমি দৌড়ায় যাচ্ছি এজন্য দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না। দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মাগো কেন কাঁদছো? বলে, কে জানে একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিলি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তোবা পণ্য হিসাবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক না? ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না। তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে, একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে, এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকে হাসি দিতে লাগলেন, বলেন, মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে, আর দেরি করিস না, তোর পেগম্বরের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল আলামিন নবীর চেহারা মুবারকটা দেখতে চাই। যখন ওইখানে গেলেন, আমার প্যারা নবীকে দেখতে লাগলেন, তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল আলামিন নবী। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরকের রগের চাইতে নিকটে। বললাম, আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে, ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে এই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়। কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দে। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন। রাব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস। আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রহোগে, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবী নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ।